দর্শক, ছুটির দিনে মাছের বাজারের খবর জানাতে চাই। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, বাজারে মাছের সরবরাহ, বিশেষ করে ইলিশের দরদাম কেমন দেখছেন জানাবেন। আসলে মিলা, দেখুন, সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু মাঘের এই শীতে উত্তাপ ছড়াচ্ছে ইলিশের বাজার। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বাজারে উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে ইলিশের যে দরদাম সেটি আমরা সকালে ইলিশের সর্বনিম্ন দাম অর্থাৎ জাটকা মা ইলিশ যেগুলো বলা হয়ে থাকে সেগুলো ক্রয় বিক্রয় এবং মজুদে নিষেধাজ্ঞা থাকলেও আমরা কিন্তু এই বাজারে আসলে পর্যাপ্ত পরিমাণ আসলে জাটকা সরবরাহ দেখেছি এবং সেগুলো সর্বনিম্ন 500 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে এবং সেটি কিন্তু 1000 টাকা 900 টাকা কেজি দরেও আকার ভেদে বিক্রি হচ্ছে। মাঝারি এবং বড় আকারের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 1200 টাকা 1500 টাকা, আবার সে কোথাও যেসব ইলিশ 1.5 কেজি থেকে 2 কেজি ওজন সেই সব ইলিশ কিন্তু আসলে 2000 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ একটি ইলিশ কিন্তু 3 থেকে 3500 টাকা কিংবা 4000 টাকার উপরে দাম পড়ছে। এই নিয়ে কিন্তু ক্রেতাদের পক্ষ থেকে একটি অসন্তোষ রয়েছে। তারা বলছে যে আসলে বাজার মনিটরিং এবং তদারকি না থাকার কারণে কিন্তু আসলে এই ধরনের একটি দামের উপর প্রভাব পড়েছে। তবে একই বাজারে একই রকম ইলিশ কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দামে বিক্রি হতে দেখেছি। এক ব্যবসায়ী একই ইলিশ যেটি বিক্রি করছে 1200 থেকে 1250 টাকা কেজি, তো আরেক ব্যবসায়ী কিন্তু সেটি হাত বদল করলে ইলিশের দাম বাড়ছে এবং সেইখানে গিয়ে কিন্তু একই মাছ হয়ে যাচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি। অর্থাৎ ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার যে অভাব সেটি কিন্তু আমাদের চোখে পড়েছে। এটি নিয়ে কিন্তু আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটি প্রভাব পড়েছে মাছের দামের উপরে। সেই অজুহাতগুলো কিন্তু তারা দিচ্ছেন। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা। শুভ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ।